জিলহজ মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষ করে এর প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এই মাসে বিভিন্ন আমল রয়েছে যা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নিচে জিলহজ মাসের বিশেষ কিছু আমল উল্লেখ করা হলো। 1. বেশি বেশি নেক আমল করা। জিলহজ মাসের প্রথম দশকে যে কোনো ভালো কাজ বা ইবাদত অন্য যে কোনো দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই দিনগুলোতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, দান সাদকা, জিকির আজকার ইত্যাদি নেক আমল বেশি বেশি করা উচিত। 2. জিকির ও তাকবীর পাঠ। এই দিনগুলোতে বেশি পরিমাণে জিকির করা উচিত, বিশেষত তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ, সুবহানাল্লাহ পাঠ করা সুন্নাহ। ইবনে উমর রা ও আবু হুরায়রা রা জিলহজের প্রথম দশকে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন এবং মানুষ তাদের অনুসরণ করে তাকবীর দিত। 3. প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নাহ। এই দিনগুলোর রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষত 9 জিলহজ তথা আরাফার দিনের রোজা রাখলে আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ হয়। 4. নখ, চুল ও পশম না কাটা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবাই করার পূর্ব পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথার চুল, মোচ ছোট করা বা কাটা, নাভির নিচের অযাচিত পশম না কাটা উত্তম। কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমল করে তবে তিনিও কোরবানির পূর্ণ সওয়াব পাবেন। 5. কোরবানি করা। জিলহজ মাসের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল হল কোরবানি করা। সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম। 6. হজ ও উমরা পালন। যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই মাসে হজ পালন করা ফরজ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। যারা হজে যেতে পারেন না তাদের জন্য অন্যান্য আমলের মাধ্যমে সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। 7. তাওবা ও ইস্তেগফার। এই পবিত্র দিনগুলোতে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। 8. তাকবীরে তাশরিক পাঠ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলো পালনের মাধ্যমে মুসলিমরা জিলহজ মাসের বরকত ও ফজিলত অর্জন করতে পারে।